বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিমান চালুর চুক্তি স্বাক্ষরিত হয় দুই দেশের সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এই উপলক্ষে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় আনন্দ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। অনুষ্ঠানে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। অবশেষে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ফ্লাইট চালুর চুক্তি। এমন খুশির খবরে আনন্দ প্রকাশ করেন নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিরা। আমাদের বাংলাদেশ বিমান আমেরিকায় আসতেছে, জননেত্রী শেখ হাসিনার সাথে আমাদের অনেকবারই দেখা হয়েছিল এবং আমরা এটার জন্য দাবি জানিয়েছিলাম যে দাবিটা আজকে পূরণ হয়েছে। এই জন্য আমরা উনিকে অশেষ ধন্যবাদ জানাই। আমার এখন জয় বাংলা, জয় বঙ্গ। জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে এক আনন্দ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টাতেই পুনরায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিমান চলাচল চুক্তি স্বাক্ষরিত হলো। আজকের দিনটা হলো সবচেয়ে গৌরবময় দিন। আজকের দিনটা আমার সবচেয়ে গৌরবময় দিন যে যুক্তরাষ্ট্রের সকল প্রবাসীদের প্রাণের দাবি ছিল যে বাংলাদেশের ফ্লাগ, বাংলাদেশের বিমান যে বিমানবন্দরে নামবে এবং যে বিমানবন্দরে যে লেখাগুলো আছে সেখানে বাংলাদেশ কথাটা লেখা থাকবে। আমরা দেখছি সেখানে ইন্ডিয়ার কথা লেখা আছে, বিভিন্ন দেশের কথা লেখা আছে। এখন থেকে বাংলাদেশের কথাও সেখানে লেখা থাকবে। একমাত্র সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, তার দৃঢ় নেতৃত্বে, তার স্বপ্ন, তার কল্পনা, তার চিন্তা শুধু মানব সেবা করা, মানব জনগণের কল্যাণ করা। সেই জনগণের কল্যাণ এবং সেই সেবার থেকেই এই জিনিসটা সৃষ্টি হয়েছে। আজকে বাংলাদেশে দেখেন কোন দিকে উন্নয়ন হয়নি। আজকে পদ্মা ব্রিজ হয়ে গেছে, নিজের টাকায় পদ্মা ব্রিজ করছে, ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করে। মেট্রো রেল স্টেশন হইতেছে, মেট্রো রেল চিন্তাও করা যায় না বাংলাদেশে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, চিন্তাও করা যায় না বাংলাদেশে। আমরা আকাশে গেছি, সেই স্যাটেলাইটে আমরা আকাশ জয় করেছি। আমরা মায়ানমারের সাথে আমরা যে জলরেখা সেখানে আমরা জয়লাভ করেছি। ইন্ডিয়ার সাথে আমরা জয়লাভ করেছি, ছিটমহলে আমরা জয়লাভ করেছি। কি না করেছে কত 11 বছর ধরনের দৃশ্য। সভায় বক্তব্য রাখেন ডক্টর সিদ্দিকুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও প্রচার সম্পাদক দুলাল মিয়া, আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সর্দার, সহসভাপতি তুরান রহমান, সাইদ কিবরিয়া জামান ও অন্যান্যরা। আমাদের যেটা করতে হবে, আমরা যারা প্রবাসে থাকি, আমাদের একটি কাজ জননেত্রীর যে সমস্ত কর্মকাণ্ড সবাইকে জানানো। আমাদের প্রবাসে অনেক ভাই বোনেরা আছে, তারা কিন্তু জানে না বাংলাদেশ কি হচ্ছে। আমাদের সবার দায়িত্ব, আমাদের যাদের ফেসবুকে এন্ট্রেন্স আছে, আমরা যারা বিভিন্ন সভা সমিতি, বিভিন্ন অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন বা অ্যাসোসিয়েশন, কালচার অ্যাসোসিয়েশন যেটাই হোক না কেন, আমাদের সবার কাজ হবে মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করে যে সফলতা হচ্ছে, এই সফলতা সবার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এবং জননেত্রী শেখ হাসিনা সর্বটা মিটিংয়ে প্রবাসীদের উনি আমাদের কথা উল্লেখ করেন। আমরা তার সেই -2 ফর্মুলা 111 আমরা কি না করেছি তার জন্য। আমরা ঝড় বৃষ্টি স্নো কিছু মানে নাই। আমরা স্টেট ডিপার্টমেন্টে গেছি, ইউএনওতে গেছি, আমরা বলেছি নো শেখ হাসিনা, নো ইলেকশন। সেটা আমরা বাস্তবে রূপ দিয়েছি এবং সেখানে প্রবাসীদের সবচেয়ে বেশি কৃতিত্ব সেখানে ছিল। শুধু আমরা না, যুক্তরাজ্য তারাও করেছে, বিভিন্ন দেশে, বিভিন্ন দেশে তারা আওয়ামী লীগের কমিটি তারা সবাই করেছে। প্রবাসীদের একটা অনুষ্ঠানের শেষে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয়। মঙ্গলবার ঢাকায় সচিবালয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচল চুক্তি স্বাক্ষর হয়। এ চুক্তি দুদেশের মধ্যে বিমান চলাচলের প্রাথমিক ভিত্তি হিসেবে কাজ করবে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।